21শে জুলাইকে কেন্দ্র করে ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবস কর্মসূচি। এই সভার মূল বক্তা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ছাড়াও এই সভাতে বক্তৃতা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে বিপুল সাফল্যের পর তৃণমূলের প্রথম বড় কর্মসূচি আজ। অনেকেই মনে করছেন আজকের সভা থেকে 2026 সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে দলকে দিশা দিতে পারেন মমতা। 21শে জুলাইয়ের সেই সভাকে সেতু বন্ধনের সভা হিসেবে দেখছেন তৃণমূলের প্রথম সারির নেতাদের অনেকেই। এদিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শিয়ালদহ স্টেশনে সকাল থেকেই তৃণমূল কর্মী সমর্থকেরা জড়ো হতে শুরু করেছেন। গন্তব্যস্থল একটাই, ধর্মতলা। জুলাইয়ের গুরুত্ব তৃণমূল কর্মীদের কাছে অপরিসীম এবং দিদিমণি তারপরে 1993 সালের পর উনি 98 সালে তৃণমূল গঠন করেছেন, পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হয়েছেন। এই মুহূর্তে ভারতবর্ষের একজন জননেত্রী, কিন্তু উনি শহীদদের কথা ভোলেননি। তাই তার জীবনের গুরুত্বপূর্ণ সমস্ত সিদ্ধান্ত তিনি কিন্তু এই 21শে জুলাইয়ের মঞ্চে নেন এবং আমরাও তাকিয়ে থাকি যে উনি কি বলেন। এবারের একটা গুরুত্ব আলাদা, কারণ বর্তমানে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার নড়বড়ে। বর্তমান পরিস্থিতির ওপর তার কি বক্তব্য হবে, তিনি কি বলবেন, সেটা তোলার জন্য আর জানার জন্য আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি। যত দিন যাবে ততই তৃণমূল কংগ্রেসের ফলাফল অনেক ভালো হবে, যা আছে তার থেকে ভালো হবে। এবারের 21শে জুলাই প্রতি বছরের মতো এবছরও তার রেকর্ড ভাঙবে, কারণ এটাই 21শে জুলাই একটা ঐতিহ্য। গত 3 দিন ধরে যেভাবে মানুষ এসছেন, 18, 19, 20, কোথাও তিল ধরনের জায়গা নেই, সমস্ত ক্যাম্প উপচে পড়ছে। এখনও প্রচুর মানুষ আসছেন, এরা সবাই আমাদের এখানকার প্রাতরাশ করছেন, করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। 21শে জুলাইকে কেন্দ্র করে সকাল থেকেই শিয়ালদহ স্টেশনে বহু মানুষের ভিড় নজরে আসছে। 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ থেকে দলে দলে তৃণমূল কর্মী সমর্থকেরা শিয়ালদহ স্টেশনে পৌঁছচ্ছেন। এমনই সময় সকাল 9টা নাগাদ রেলওয়ে পুলিশের তরফে ডগ স্কোয়াড বাহিনী নামানো হয় শিয়ালদহ স্টেশনের বাইরে। বেশ কয়েকটি কুকুর দিয়ে চেক করানো হয়। তবে কি কারণে সন্দেহ তৈরি হলো, কি এমন খবর রয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দিতে চায়নি রেল পুলিশের আধিকারিকরা। নদিয়ার চাকদা থেকে একদল মহিলা তৃণমূল কর্মী সমর্থক বিভিন্ন সরকারি প্রকল্পের প্ল্যাকার্ড হাতে শিয়ালদহে উপস্থিত হন, কিন্তু তাদের সঙ্গে বজরংবলীর সাজ পোশাকে এক তৃণমূল কর্মী সমর্থককে উপস্থিত থাকতে দেখা যায়। এ প্রসঙ্গে তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্য বলেন, ভগবান রামচন্দ্র সকলের। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকল ধর্মকেই ভালোবাসতে শিখিয়েছেন, কিন্তু রামচন্দ্রকে নিয়ে অকারণ রাজনীতি করে বিভাগের সৃষ্টি করতে চাইছে বিজেপি। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি।
আমরা জানি ভগবান বিষ্ণু সপ্তম অবতার হলেন রামচন্দ্র। দুটো বার্তা আছে আমাদের। এক হচ্ছে আপনারা জানেন যেভাবে বিরোধী পার্টি ভারতীয় জনতা পার্টি যেভাবে আমাদের ভগবান রামচন্দ্রকে তারা ব্যবহার করছে রাজনৈতিক স্লোগান হিসেবে, আমরা তার ঘোরতর বিরোধিতা করছি। কেননা রাম আমরা জানি ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রাম, তাই আমাদের আরাধ্য দেবতা রাম। সেখানে রামকে কোনো রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করা হবে। দেখুন এখানে লেখা আছে রাম আমাদের, আমার আপনার সবার। কাজে আমাদের কাছে রামচন্দ্রের আবেগ আমাদের, সেই জায়গায় দাঁড়িয়ে তাকে কোনো রাজনৈতিক দল ব্যবহার করবে আমরা চাই না। কেননা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি শিখিয়েছেন সকল ধর্মের প্রতি, হিন্দু মুসলিম খ্রিস্টান সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল থাকতে। তাই আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি রাম নিয়ে বিভাজনের রাজনীতি বাংলা কেন ভারতবর্ষে চলবে না, আমরা সেটা বরদাস্ত করব না। আবেগ ভালোবাসা সেটা সেকেন্ড হচ্ছে আপনারা জানেন যেটা বিরোধী তাদের মধ্যে দেওয়া হয়েছে এই রামচন্দ্রের যে অনুগত যে আমরা রাম আমাদের আরাধ্য গুঞ্জন করি। আবেগ ভালোবাসা সেটা সেকেন্ড হচ্ছে আপনারা জানেন যেটা বিরোধী তাদের মধ্যে দেওয়া হয়েছে এই রামচন্দ্রের যে অনুগত। আজ 21শে জুলাই আর তাকে কেন্দ্র করে কলকাতার ধর্মতলাতে বিশেষ অনুষ্ঠান শহীদ স্মরণে তৃণমূলের। তবে এবার এই যে বিষয়টি, এই যে ধর্মতলার সভা, সেখানে উপস্থিত হচ্ছেন দলে দলে তৃণমূলের কর্মী সমর্থকেরা। বিভিন্ন জায়গা থেকে, হাওড়া স্টেশন থেকেও এসে জড়ো হচ্ছেন বহু মানুষ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই তারা আসছেন এই শহীদ স্মরণে উপস্থিত থাকার জন্য। আর এই মুহূর্তে শিয়ালদহের ছবি তুলে ধরবেন, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, এই মুহূর্তে শিয়ালদার ঠিক কি ছবি ফুটে উঠছে, তুমি ঠিক কি দেখতে পাচ্ছ? তোমায় জানিয়ে রাখি, বৃষ্টি আজকে সকাল থেকেই কিন্তু লাখো লাখো মানুষ কিন্তু বিভিন্ন জেলা থেকে ঢোকা শুরু করেছে। এবং আমরা জানি গত কয়েকদিন ধরেই কিন্তু উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এসে পৌঁছেছে। আমরা দেখেছিলাম গতকাল যে ছবিটা, যে 3টি জায়গায় কিন্তু তারা থাকার ব্যবস্থা করা হয়েছে দলের পক্ষ থেকে। যেমন গীতাঞ্জলি স্টেডিয়াম রাখা হচ্ছে, অন্যতম জায়গা হচ্ছে নেতাজি ইন্ডোর রাখা আছে এবং ক্ষুদিরাম মুন্সিগঞ্জ কেন্দ্র রাখা হচ্ছে, যেখানে কিন্তু কর্মী সমর্থকরা রয়েছে। পাশাপাশি যে পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এইসব জায়গা থেকে বিভিন্ন মানুষ কিন্তু সকালবেলা থেকে আসছে। এবং আজকে সকালে যে চিত্র ধরা পড়েছে শিয়ালদা স্টেশনের চত্বরে কিন্তু প্রচুর মানুষ কিন্তু ভিড় জমিয়েছে তাদের প্রিয় নেত্রী, তাদের প্রিয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, সেটাই এখন দেখার। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, এবারের 21শে জুলাই একটা ঐতিহাসিক জনসমাবেশ। কারণ আমরা জানি যে গত কয়েকদিন আগে কিন্তু যে লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং 4টি বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে, সেগুলোতে ব্যাপক ফল করেছে তৃণমূল কংগ্রেস এবং লোকসভাতে প্রায় 29টি আসনে জয়লাভ করেছে এবং বিধানসভা 4টি আসনে কিন্তু জয়লাভ করেছে। যে 4টি বিধানসভায় ভোট হয়েছে সেই 4টিতে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছে। অর্থাৎ কিন্তু সবুজ ঝড়ে কিন্তু পুরো বাংলা আজকে বইছে। সেই মতো কিন্তু আজকে আরো মানুষ কিন্তু আজকে আসছে এবং শিয়ালদা চত্বরে কিন্তু প্রায় লাখো লাখো মানুষ কিন্তু ইতিমধ্যেই এবং শিয়ালদা ওই চত্বরে, শিয়ালদা স্টেশন চত্বরে কিন্তু কর্মী সমর্থকদের জন্য ক্যাম্প অফিস করা হয়েছে। যে ক্যাম্প অফিস থেকে তাদেরকে সকালে যে সেটা ব্রেকফাস্ট করা হয়, সে ব্রেকফাস্ট করিয়ে তাদেরকে বিভিন্ন সমাজস্থল রয়েছে, যে ধর্মতলার যে সমাজস্থল রয়েছে, বিভিন্ন বাসে করে তাদেরকে সমাজস্থলে পাঠানো হচ্ছে।
একদম অনেক ধন্যবাদ সৌভিক তোমাকে। এই মুহূর্তে যে ছবি আপনারা শুনলেন যে শিয়ালদহ স্টেশনে কিন্তু দলে দলে কর্মী সমর্থকেরা উপস্থিত হচ্ছেন, আর সবটাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা উপস্থিত হচ্ছেন তারা ধর্মতলা যাওয়ার উদ্দেশ্যে শিয়ালদহ স্টেশনে ভিড় করছেন। আর একদমই এই বিষয়টি দেখতে হবে যে 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য আজকের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঠিক কী বার্তা দিতে চলেছেন দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। দাদা একটুখানি সরে যাচ্ছে দাদা ভাই। একদিকে যখন শিয়ালদা স্টেশনের এই ছবি, অন্যদিকে হাওড়া স্টেশনেও এসে জড়ো হচ্ছেন বহু তৃণমূলের কর্মী সমর্থকেরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা ধর্মতলায় যাওয়ার জন্য হাওড়ায় এসে জমা হচ্ছেন। এবার সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। এই মুহূর্তে অর্পণ, ঠিক শোনা যাচ্ছে না বোধহয়, অর্পণের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করা ঠিক সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকদের দলে দলে ভিড় করতে দেখা যাচ্ছে, আর সবটাই তৃণমূলের কর্মী সমর্থকেরা এসে উপস্থিত হয়েছেন ধর্মতলার শহীদ স্মরণে যাওয়ার জন্য। আর এই মুহূর্তে যে ছবি, যেখানে ফেরি চলছে, সেখান থেকেও আলাদাভাবে আরেকটি রুটে ধর্মতলা যাওয়ার বিষয় দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে আবার আমরা যোগাযোগ করতে সক্ষম হয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহের সঙ্গে। অর্পণ, হাওড়া স্টেশনের এই মুহূর্তে ঠিক কি ছবি ধরা পড়ছে? দেখো, 21শে জুলাই এই শহীদ সমাবেশে যোগ দিতে কিন্তু সকাল থেকেই তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং গতকাল থেকেই এই রওনা দিয়েছেন। এবং আজ সকাল থেকে যে উপচে পড়া ভিড়, তারা কাতারে কাতারে যারা তৃণমূল কর্মী সমর্থকরা আছে তারা আসছেন এবং কেউ জলপথে, কেউ সড়ক পথে তারা কিন্তু বেঁচে যাচ্ছে এবং কেউ কিন্তু গাড়ি করে যাচ্ছে। এবং সেই মতোই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের একটাই তাদের আশা, যেটা এই লোকসভা নির্বাচনের পর, এই 24-এর লোকসভা নির্বাচনের পর জুলাইয়ের মধ্য থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেবেন সেটাই শোনার কিন্তু আর কিছুক্ষণ অপেক্ষায় তারা কিন্তু ধৈর্য সহকারে তারা যাচ্ছেন। এবং তুমি সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছ যে অসংখ্য কর্মী সমর্থকরা তারা কিন্তু মিছিল করে করে তারা কিন্তু হাওড়া ব্রিজের ওপর থেকে কেউ লঞ্চে করে, কেউ তোমার সড়ক পথে তারা কিন্তু যাচ্ছেন। এবং এখনো পর্যন্ত প্রায় ঘড়ির কাঁটা বলতে পারো 10:30 বেজে গেছে, কিন্তু প্রায় কয়েক লাখ মানুষ কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা গেছেন। এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু আঁটোসাঁটো ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই কারণেই। এবং তৃণমূল কর্মী যারা নেতৃত্বে রয়েছেন এবং যারা এখানকার যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু যে সমস্ত জেলা থেকে আসছেন তৃণমূল কর্মী সমর্থকরা, তাদের কিন্তু তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার জন্যই তারা একটা নির্দিষ্ট বাসেরও ব্যবস্থা করেছে। একদম অনেক ধন্যবাদ অর্পণ তোমাকে। আর এই মুহূর্তে হাওড়া স্টেশনের যে ছবি আপনারা দেখলেন, সেখানে কিন্তু লাখ লাখ মানুষের ভিড় হচ্ছে, সবটাই ধর্মতলার উদ্দেশ্যে। আজ শহীদ স্মরণে যাচ্ছেন তারা। একই সাথে বিধানসভা নির্বাচনের জন্য দলের কর্মী সমর্থকদের ঠিক কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেই বিষয়টিও নজরে থাকবে। রাস্তার মাঝখানে ভিড় করবেন না, বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করবেন।